আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। শোনা যায় আলহামদুলিল্লাহ। আর সবাই আমাকে একটু সহযোগিতা করবেন, সবার মাইক্রোফোন এবং ভিডিওটা অফ রাখবেন। এটা দিয়ে আমাকে একটু সহযোগিতা করুন সবাই। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. অগণিত প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে, হায়াতে রেখে কোরআনের অনুবাদ, ঐশী গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে যে চিঠি এসেছে, সেই চিঠি আমরা কিভাবে বুঝবো, শুনবো, হ্যাঁ, প্রচার করব, মানুষকে এর দিকে আহ্বান করব, সত্যের দিকে, সেই বিষয়টা জানার জন্য আমরা সবাই এখানে এক একনিষ্ঠ নিয়ত। এখানে আর কোনো ধরনের ইয়া নাই, আমারও এরকম নাই, আপনাদের থেকে আমি কিছু চাই না, আপনারাও আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে অন্য কিছু চান না। আপনারাও সবাই একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহ তাআলার কালাম শিখবেন এবং আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বাণী, ঐশী গ্রন্থ, যে মেসেজ, যে চিঠি আমাদের কাছে প্রত্যেকটা মুমিন মুমিনাতের কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলা সন্তুষ্টির নিমিত্তেই শিখবেন এবং মানুষকে শিখাবেন সেই উদ্দেশ্যে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আর বলে দিয়েছেন: ওয়াল্লাযীনা বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, বলে আমি উম্মিদের মধ্য থেকে তাদের কাছে একজন কি পাঠাইছি, তা- এই, তাদের মধ্য থেকে উম্মিদের কাছে একজন রসুল প্রেরণ করেছি। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যে রসুল তিনি তাদের কাছে আমার বাণী সমূহ, আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এরপরে আর কি কাজ করবেন? ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে ইসলাহে নফস করবেন, তাদের সংশোধন করবেন, কোরআনের হুকুম বাস্তবায়ন করবেন প্রত্যেকটা মানুষের বডিতে, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সেক্টরে। এই জন্য, হ্যাঁ, এটা করে প্রত্যেকটা মানুষকে, আপনারা জানেন যে আল্লাহ রসুল আসার আগে দুনিয়ার অবস্থা কেমন ছিল, মানুষগুলি কত নিমক হারাম ছিল, যারা নিজেদের কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে পুঁতে ফেলতো, যে কন্যা সন্তান হইলে তারা অপমানিত বোধ করতো। আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এসে কি করছেন? তাদেরকে অধিকার দিচ্ছেন, তাদেরকে মায়ের অধিকার, বোনের অধিকার অধিকার দিচ্ছেন। এবং আর কি, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের মধ্যে একটা হচ্ছে তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে সংশোধন করবেন, তাজকিয়ায়ে নফস করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, ওয়াল হিকমাতা, আর হিকমত শিক্ষা দেবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, বলে ইতিপূর্বে তো এরা কি ছিল? গভীর বিভ্রান্তিতে নিবদ্ধ ছিল। তো আমরা এই নিয়তে সর্বপ্রথম আমরা আপনাদের কাছে এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি,
এরপরে আমি আরেকটা হাদিস বলেছি, সে হাদিস হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, মানে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শেখায়। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটা দিয়ে দেখেন কত বড় মজা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যদেরকে শিখায়। এখন এই দায়িত্ববোধ থেকেই কিন্তু আপনাদের কাছে আমাদের এই কোর্সটা নিয়ে হাজির হওয়া। আমরা নিজেরা শিখেছি, যতটুকু পারি আপনাদেরকে শিখাবো। আপনাদেরও এই নিয়ত হতে হবে যে আপনারা কি করবেন, নিজেরা শিখবেন, যারা জানে না তাদেরকে শিখাইয়া দিবেন। আরেকটা হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজে কি নিয়তের উপর নির্ভরশীল। দেখেন আমরা যে কাজটা করতেছি এটা তো 100% খালেস নিয়ত, এখানে কোনো ধরনের ভেজাল সম্ভাবনা নেই। তারপর আমরা আরো সংশোধন করে কেন আমরা এই কোর্সটাতে অংশগ্রহণ করতেছি, নিজেরা কোরআন শিখবো, আল্লাহর কালাম শিখবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়াতে নেই, তার প্রত্যেকটা উম্মতেই অন্য যারা বিভ্রান্তি জাতি আছে তো সবার কাছে দিনে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার জন্য আমরা কোরআন শিখবো, মানুষকে শিখাবো। আর যদি আমরা কোরআন নিজেরা শিখি, মানুষকে শিখাই, তাহলে আমরা কি হইতে পারবো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, আল্লাহ রাসূল বলেছে তোমাদের মধ্যে সর্বোত্তম হইলো যারা কোরআন শিখে এবং শিখায়। আমি শুধু শিখলাম, কাউকে শিখাইলাম না, তাহলে আমি সর্বোত্তম হইতে পারবো না। এই জন্য, কারণ এই হাদিসের মধ্যে দুইটা গুণ বলছে, যে যে শিখে এবং শিখায়, শিখে এবং শিখায়। আচ্ছা যাক, আজকের মূল ক্লাস আমি শুরু করবো ইনশাল্লাহ। আহ, আপনাদেরকে আমি সর্বপ্রথম একটা তাফসীরের গ্রন্থ ইনশাল্লাহ দিব। সেটা আপনারা কি করবেন, তাফসীরটার নাম হচ্ছে তাওজিহুল কোরআন, তাফসীরে তাওজিহুল কোরআন। এই গ্রন্থটা, এটা মূলত আসলে আমাদের আরেকটা দেখাই আমি। আপনারা মোবাইল অ্যাপসে গেলে এই যে দেখেন, এই যে তাওজিহুল কোরআন নামে একটা অ্যাপস, তাফসীরের কিতাব পাবেন। সেটা কার বলে, পাকিস্তানে, মানে সারা বিশ্বের বর্তমানে, হ্যাঁ, যিনি সবচেয়ে বড় স্কলার, তাকি উসমানী নাম ওনার, তাকি উসমানী রহমতুল্লাহ দামাত বারকাতুম, এই তাফসীরটা লিখছেন। খুবই সুন্দর, খুবই সহজ। এই তাফসীরের এটা পিডিএফ আকারে পাওয়া যায়। আপনারা কি করবেন, এটা পিডিএফ আকারে নিয়ে নিবেন। আর ইয়ার মধ্যে নিলে কি বলে, পিসির মধ্যে বা ল্যাপটপে নিলে এরকম ভাবে নিতে হবে। এইরকম এটা থাকবে, এই তাওজীহুল কোরআন 3 খণ্ড, এর প্রথম খণ্ড। তো এখানে তাওজীহুল কোরআনের আমি একটু আপনাদেরকে বুঝাই নেই আগে, কত পৃষ্ঠা থেকে আমরা ধরবো। আমরা সূরা ফাতিহা আজকে পড়বো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা তরজমা তাফসীর পড়বো, এই জন্য 27 নম্বর পৃষ্ঠা। এখন এখানে অনেক কিছুই আছে, কোরআনের সূচনা, কোরআনের উলুমে কোরআন নিয়ে বিভিন্ন বিষয় এখানে আছে। আপনারা কি করবেন, এগুলো পড়ে নেবেন। এগুলো যদি আমি পড়াইতে যাই অনেক সময় চলে যাবে, এই জন্য আমি আর এগুলো পড়াবো না, আমি সরাসরি চলে যাবো কোরআনের এর ভিতরে। আচ্ছা, সূরা ফাতিহার পরিচিতি আমরা একটু পড়ি। সূরা ফাতিহা কোরআন মাজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী সর্বপ্রথম সূরা নয়। আমরা যে এমনি যে কোরআন করি, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা, সূরা ফাতিহা কিন্তু সর্বপ্রথম
অবতীর্ণ হয় নাই। ইকরা বিসমি, সেই আয়াতগুলো 5টা আয়াত সূরা আলাকের, সেগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। বরং সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে যে সূরা নাজিল হয়েছে তা এটি, মানে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা নাজিল হয়েছিল। কিন্তু সূরা ফাতিহার আগেও কি আয়াত নাজিল হয়েছে, পরিপূর্ণ সূরা নাজিল না হলেও আয়াত নাজিল হয়েছে। সেগুলো কি সূরা আলাক, আরো বিভিন্ন সূরা থাকতে পারে। এই সূরাকে কোরআন মাজিদের শুরুতে স্থান দেওয়ার উদ্দেশ্য সম্ভবত এই যে, যে ব্যক্তি কোরআন মাজিদের মাধ্যমে হিদায়াত লাভ করতে চায় তার কর্তব্য সর্বপ্রথম নিজ সৃষ্টিকর্তা ও মালিকের গুণাবলীকে স্বীকার করত, তার শুকর আদায় করা এবং একজন প্রকৃত সত্য সন্ধানী রূপে তার কাছে হিদায়াত প্রার্থনা করা। তাই আল্লাহ তাআলার কাছে একজন সত্য সন্ধানের যে দোয়া প্রার্থনা করা উচিত, এই সূরায় শেখানো হয়েছে এটা। আর তা হলো সরল পথের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করার কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শিখাইছে। এইভাবে এই সূরায় যে সিরাতে মুস্তাকিম বা সরল পথের প্রার্থনা করা হয়েছে, তা কোন পথ, সমগ্র কোরআন তারই ব্যাখ্যা। মানে সূরা ফাতিহার মধ্যে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, এই পুরা কোরআনের মূল নির্যাস সূরা ফাতিহার ভিতরে আছে। আর সূরা ফাতিহা আর পুরা কোরআনটা হলো সূরা ফাতিহার কি ব্যাখ্যা। আচ্ছা যাক, আমরা একেবারে মূল পড়া চলে আসি। এটা আপনারা কি নিবেন, নিবেন। এরপরে সূরা ফাতিহা আছে, আপনাদেরকে আমি আমার নিজের লিখিত পিডিএফ দেওয়ার চেষ্টা করব। সাথে আপনারা এই তাওজিহুল কোরআনটা সামনে রাখবেন। তাওজিহুল কোরআন থেকেও যদি আপনারা পড়ে মুখস্থ করেন তাও হবে। এখানেও শাব্দিক শাব্দিক অর্থ দেওয়া আছে। আমি আরো একেবারে ভেঙ্গে ভেঙ্গে শাব্দিক শাব্দিক অর্থ দেওয়ার চেষ্টা করব। দেখেন আপনাদের জন্য আমি যেটা পিডিএফটা তৈরি করছি। আচ্ছা, আমি আমার ইয়া থেকে নেব। আচ্ছা, আপনারা চাইলে আমাদের ফেসবুকে আমাদের যে মার্কাজুত তাদরিবের এর ভিতরেও আছে মার্কাজুত তাদরিব, তারপরে সানাউল্লাহ বিন হাসানের নামে আমার যে আইডি আছে সেখান থেকে লাইভ হচ্ছে। আর প্রতিদিন আমরা লাইভ করব হচ্ছে ইয়া থেকে। দেখেন, আমি আপনাদেরকে এখন পড়া দিচ্ছি, আপনারা এটা দেখেন, আমি শব্দ শব্দ অর্থ করে রাখছি, আপনারা যেন দেখে দেখে শব্দ শব্দ মুখস্থ করতে পারেন। আসলে গ্রামার নিয়ে যদি আলোচনা করি তাহলে তো অনেক বিস্তৃত হয়ে যাবে, এই জন্য আমি গ্রামার নিয়ে খুব বেশি আলোচনা করব না। বাকি কোরআন মাঝে শিখতে তো গ্রামার লাগবে, সেই জন্য গ্রামারের কিছু বিষয় রাখছি আপনাদের জন্য। কিছু পরিভাষা রাখছি, সেটা আপনাদেরকে দিয়ে দিব। দেখেন, এটা যেরকম আছে তার সাথে আর কাছে আমি দিব, সেটা শেষে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কিছু পরিভাষা ইউজ করব যেগুলো আপনারা পাবেন। কেউ আঁকাআঁকি করেন না, এটা ভালো দেখা যাচ্ছে না। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা আমার সাথে সাথে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শুরু করলে সর্বপ্রথম তাআউযুজ, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা বলে শুরু করতে হবে। আপনারা মাইক্রোফোন চালু করতে পারেন, এখন চালু করতে পারেন। এরপরে কি করতে পারেন, আমার সাথে সাথে পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। এখন আমরা যে আউযু বিল্লাহ পড়লাম, আমি কমপক্ষে 3 বার করে আপনাদের মস্ক করাবো। এরপরে যদি আরো কারো মস্ক করার প্রয়োজন হয় তাহলে আপনারা বলবেন। এবং গ্রুপের মধ্যে যারা এটা আছেন, আপনাদের যদি কারো একেবারে কোরআন অশুদ্ধ থাকে, যারা একবারে শুরু থেকে তাজবিদ পড়তে চান, আমার কাছে পার্সোনাল ভাবে বলবেন ইনশাল্লাহ। আমি আমাদের বোনদের জন্য, বোন যারা আছে তাদের জন্য একজন আলেমা নির্ধারণ করে রাখছি। আর পুরুষদেরকে আমি চেষ্টা করব যতটা পারি, আমি তো আসলে সময় পাই না।
আমার আসলে দুইটা মাদ্রাসায়, একটা ঢাকাতে আছে ছেলে মেয়ে শাখা আছে, আবার দেশে আমাদের নেত্রকোনা কেন্দ্র থানায় ওখানে আমার মাদ্রাসা আছে, মসজিদ তৈরি করছে আমাদের নিজেদের জায়গায়। তো সেই মাদ্রাসাটা কাজ চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই দেশেরটা। দুইটা মাদ্রাসা অনলাইনে আমি আরো বেশ কয়েকটা কোর্স করাই। এর মধ্যে আছে ভূমিজুরি, ফরেস্ট, এই সমস্ত কোর্স আছে। কোরআন শিক্ষা কোর্স, কোরআনের নুরানি কারিয়ানা ট্রেনিং। এবার আমরা চিন্তা করলাম যে আমি আসলে কোরআনের তর্জমা আমি যদি আমার ভাই বোনদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই, তাহলে আমারও চর্চাটা থাকলো, সাথে তাদেরকেও যদি কিছু ফায়দা দিতে পারি, সেই চিন্তাধারা থেকে আপনাদেরকে এই কোর্সটা করানো আর কি। দেখেন, আউযু, আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু শব্দের অর্থ কি? আমি আশ্রয় প্রার্থনা করছি। এটা শিখাটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম। যে আঁকা আঁকি করতেছেন, আঁকা আঁকি করবেন না, আঁকা আঁকি করা যাবে না। আপনারা কোনো অপশনে গিয়ে আঁকা আঁকি করবেন না, মেহরবানি করে এগুলো করবেন না। আমি এটা কিন্তু বরদাস্ত করবো না, না হলে কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দিব। আঁকা আঁকি কেউ করবেন না, ঠিক আছে? সবাই দেখেন, আউযু, তাহলে আউযু অর্থ কি? আমি আশ্রয় প্রার্থনা করছি। বিল্লাহি, বা শব্দের অর্থ হচ্ছে, বা শব্দের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে এখানে একটা অর্থ দেওয়া হয়েছে বিল্লাহ মানে কাছে। 15টা অর্থ আছে, এর মধ্যে এখানে কি দেওয়া হলো? একটা অর্থ দেওয়া হয়েছে, যেটা যেখানে সামঞ্জস্য হয় সেভাবে মিলায়া অর্থটা করা হয়। বিল্লাহি, আল্লাহর কাছে। বা শব্দের একটা অর্থ হচ্ছে কাছে এবং সাহায্য দিয়ে, এরকম অনেক অর্থ আছে। এই এটা মানে নিকট অর্থ হয়। তো আল্লাহর নিকট বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মানে কি? আল্লাহর কাছে বা আল্লাহর নিকট কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে? মিন মানে থেকে, মিন মানে থেকে, মিনাশ শাইতানির রাজিম। শাইতান মানে শয়তান, ইবলিস শয়তান। রজিম শব্দের অর্থ হচ্ছে কি? বিতাড়িত। রজিম শব্দের অর্থ কি? বিতাড়িত। তাহলে আউযু বিল্লাহি, আমি আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। এখানে আমি পুরাটা একসাথে দিয়েছি, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আসলে কোরআন মাজিদের তর্জমা করার নিয়ম হচ্ছে শেষ থেকে আসতে হয়, শুরু থেকে। আমরা অনেক সময় দেখা যায় ইংলিশ, আরবি, বিভিন্ন ভাষা শেষ থেকে, এটার শেষ থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। মূল বাক্যটা হবে এইরকম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি হলো অর্থ? আউযু বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। কিন্তু এটাকে সঠিক ভাবে যদি আমরা, এটা তো বাংলা বাংলা অর্থ বলছি এই জন্য এরকম হয়েছে, হ্যাঁ। প্রত্যেকটা শব্দের অর্থ কি, অর্থ কি। আর একসাথে যদি আমরা অর্থটা করি, তাহলে শেষ থেকে অর্থটা নিতে হবে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, শেষ থেকে কি করতে হবে? অর্থটা নিতে হবে আগে। এই তারপরে ইয়া ফাইল, ফাইল। আউযু মানে আমি, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি শব্দটা আগে করে শেষে দিয়ে করতে হবে, প্রার্থনা করছিটা দিতে হবে। মানে ফাইল এর, আপনার জমে কোনো কিছু না শুনতে পাইলে এটা আসলে হয়তো বা আপনার এর কারণে, আপনার নেটটা স্লো, এই জন্য হইতে পারে আপনি কিছু শুনতেছেন না। বের হয়ে আবার একটু ঢোকেন। আপনারা সবাই শুনতেছেন? জি, জি, আমরা শুনতে পাচ্ছি হুজুর। জি, আচ্ছা। শুনতে পাচ্ছি। আর বোনেরা কথা বলা লাগবে না, আপনারা কোনো পার্সোনাল বিষয় জানা থাকলে আমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞেস করেন, যেহেতু এমনি বোনদের একটা পর্দার ব্যাপার স্যাপার আছে। আমি একসাথে রাখছি, কি করবো আসলে আলাদা করে, আমার অনেক গ্রুপ, ভূমি জরিপের এই 6টা 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখন যদি আরো গ্রুপ বাড়াই তো আমি গ্রুপ খুঁজেই পাবো না।
এই জন্য রাখছি। আপনারা মিউট রাখেন, আপনারা নোট করে রাখেন, এরপর আমাকে পার্সোনাল ভাবে আপনারা কি করেন, প্রশ্ন করেন। আর এখানে আপনারা সাউন্ডটা বন্ধ রাখেন। আর সবাই ভিডিওটা অফ রাখবেন, ভিডিওটা সবারই অফ রাখা জরুরি। মাইক্রোফোন ভিডিও অফ রাখবেন। আমি হুজুর যখন একটু শেষে জিজ্ঞেস করবো কোনো হুজুর কিছু একটু আর প্রশ্ন কি আছে জুম কিনা, করলে বড় করলে এই ভালো আজকে হইতো। ক্লাসের বিষয়। একটু বড় করলে, স্ক্রিনটা একটু বড় করলে ভালো হইতো হুজুর। স্ক্রিনটা না? হ্যাঁ, হ্যাঁ, এরকম থাকলে আর কি একটু ভালো হয়। আমরা সবাই ভিডিওটা অফ রাখি, হ্যাঁ, ভিডিওটা অফ রাখি, তাহলে আমাদের জন্য সবার জন্য সহজ হবে। আসলে হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। এটা হচ্ছে অর্থ। এরপরে দেখেন সূরাতুল ফাতিহা। আসলে সূরা ফাতিহার বিসমিল্লাহ এটা অংশ হিসেবে অনেকে বলছে, অনেকে বলছে এটা আলাদা। যেটাই হোক আমরা একসাথে শিখতেছি, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বিসমিল্লাহর এই যে বা আছে, মায়ের অনেক অর্থ আছে। এখানে আমরা কোরআন মাজিদের যে অর্থটা করতেছি, দেখেন শুরু করছি, একটা ব্র্যাকেটে একটা অর্থ রাখছি, শুরু করছি এইরকম। বিসমিল্লাহ শুরুতে যারা তাফসির করে, তাফসির কারকরা এখানে শুরুতে কিছু, মানে আরবি ভাষার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা উজ্জ্ব থাকে। যেমন শুরুতে এখানে কি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। হ্যাঁ, বা নামের সাথে, বা নামে। এখানে শুরু করছি শব্দটা আশরাউ নামে একটা ফেল, হ্যাঁ, মাহজুব আছে, মানে গোপনে আছে, গোপনে। তো দেখেন ও বিসমিল্লাহি, নজান এটা কি বিস- জি বলেন। বি ইসমি, বি ইসমি মানে নামের সাথে বা নামের সাহায্যে, নামে। ঠিক আছে, তা শব্দের অর্থ এখানে এখানে কি সাহায্যে। পায়ের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে এখানে আমি আগেও একটা বলছিলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মধ্যে একটা গেছে। আর এখানে নামের সাহায্যে বা নামে শুরু করছে, এরকম একটা অর্থ হবে আর কি। ইসমি শব্দের অর্থ এখানে ইসমুন, এই যে বা এরপর একটা আলিফ ছিল, এখানে মিলায় পড়ার কারণে পড়ে গেছে। এবং আশরাউ, আচ্ছা আমরা সবাই মিউট রাখবো, হ্যাঁ, যদি মিউট না রাখি তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক সমস্যা এই দেখা দিবে। সাইদুল শোনা দাঁড়া এই হুজুর এগুলো শোনা আসলে কি এটা হসপিটাল এটা বসে কার এখান থেকে সাউন্ড আসতেছে ভাই, এই যে নয়েজটা, এটার কারণে কিন্তু আমি ক্লাসটা করাতে পারতেছি না। হ্যাঁ, আপনারা ক্লাসের নয়েজ দিবেন না, নয়েজ আসলে কিন্তু অনেক সমস্যা হয় আমার। আরে, আবার গেল না। আচ্ছা, হ্যাঁ। ওটাও বলা হয়েছে। আচ্ছা, দেখেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি, বিসমিল্লাহ মানে ইসমি মানে নাম। ইসমুন অর্থ কি, নাম। এখানে বা আসার কারণে ইসমি শব্দের শেষে কি হয়েছে, জের হয়ে গেছে। বিসমি মানে আশরাউ, বিসমি মানে আমি শুরু করছি, বি ইসমি আল্লাহ, আল্লাহর নামে। একসাথে হইলে আশরাউ বিসমিল্লাহ। আশরাউ শব্দটা আছে, গোপনে আছে। দেখেন আমি এখানে অর্থ করছি যে শুরু করছি, এই যে একটা আছে, এটা আমি এখানে মাহজুব আছে, এখানে আমরা দেখতেছি না, কিন্তু আরবি গ্রামার যারা জানে সবাই জানে যে এখানে কি আছে, একটা আশরাউ শব্দ আছে। আরো বিভিন্ন কিছু, আবদাউ, আশরাউ, বাদা আবদাউ, শুরু করা, এরকম বিভিন্ন ফেলি রাখা যায়, কিন্তু আশরাউ এটা বেশি সবাই করে আর কি, যে আশরাউ
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি হুম আল্লাহর নামে, আল্লাহর নামের সাহায্যে বা আল্লাহর নামে। আর রহমানির রহিম। আর রহমান মানে সীমাহীন দয়ালু। আর রহিম মানে এ, এখানে ভুল হয়ে গেছে। আর রহমান মানে সীমাহীন দয়ালু। আর রহিম মানে অত্যন্ত দয়াময়। সীমাহীন এখানে অর্থটা এটার মধ্যে এটা লাগাই দিচ্ছে কেন? দেখেন, আর রহমান অর্থ দয়ালু, আর রহিম অর্থ দয়ালু, কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু কি আছে? পার্থক্য আছে। আর রহমানের শব্দ বেশি, এই জন্য অর্থ বেশি। আর রহমান শব্দটা আল্লাহ তাআলা যে দয়ালু, এটা দুনিয়াতেও দয়ালু, আখেরাতেও দয়ালু, দুইটার জন্যই কি ব্যবহার হবে। আর রহিম এটা শুধু আখেরাতের বেশি খাস রহমত। এই জন্য আর রহমান নাম যদি শুধু কারো আর রহমান নাম রাখা যাবে না, আব্দুর রহমান রাখতে হবে। ইজাবত ছাড়া কেউ কারো নাম রাখা এগুলো কি হয় না, ঠিক হবে না। আব্দুর রহমান রাখতে হবে, আব্দুর রহিম। আল্লাহ তাআলার নামগুলোর শুরুতে কি আব্দুর লাগায় নিতে হয়। আচ্ছা যাক, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময় আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। এরপরে কি সূরাটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই যে লামটা আলিফ আর লাম, এর অর্থ হচ্ছে সমস্ত। আর হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। আমরা দুনিয়ার যত জায়গায় যত ধরনের প্রশংসা করি, সমস্ত প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহ। এটা এখানে বোঝানো হচ্ছে রব্বিল আলামিন। বলে রব্বিল আলামিন মানে সমস্ত জগতের প্রতিপালক। ফেরেশতা জগৎ, হ্যাঁ, এরকম মানব জগৎ, জিন জগৎ, অনেক জগৎ আছে, সমস্ত জগতের প্রতিপালক। আলামিন, আলামুন শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, জগৎ। আর আলামিন মানে জগৎ সমূহ। রব্বিল আলামিন, রব্বি শব্দটা সিফতে মুসাব্বা বলা হয়, আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ এরকম। আর আর রহমান আর রহিম এগুলো হচ্ছে সিগায়ে মুবালাগা, মানে অতিরঞ্জিত অর্থতে, অতিরিক্ত, যার মধ্যে অনেক বেশি বেশি অর্থ বুঝায় আর কি, তুলনাবিহীন অনেক বেশি অর্থ বোঝায়। আর রহমান আর রহিম এগুলো গ্রামারের কিছু পরিভাষা, আপনারা যদি নাও বুঝেন কোনো সমস্যা নেই, অর্থটা শিখবেন আপনারা। আলহামদুলিল্লাহি, আমার সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, তিনি সমগ্র জগতের প্রতিপালক। তিনি কি? সমগ্র জগতের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময়। এখানে অর্থ এটা জায়গা ওইটা হয়ে গেছে। সীমাহীন দয়ালু হবে মানে অর্থ সীমাহীন, যার কোনো সীমা নাই, এরকম অর্থটা কি হবে? এই রহমানের মধ্যে হবে। অত্যন্ত দয়াময়, এটা রহিমের মধ্যে হবে। অর্থটা আমি লিখতে গিয়ে পরিবর্তন করে হয়ে গেছে, একটা জায়গায় আরেকটা দিচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে অধিপতি বা মালিক। তো মালিক আমরা তো বাংলাতে মালিকই ব্যবহার করি, অধিপতি। ইয়াউমিদ্দিন বিচার দিবসের অধিপতি বা বিচার দিবসের মালিক। আমি আবারও বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, এখানে আলহামদু শব্দের অর্থ সর্বপ্রথম করতে হবে আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময়, বিচার দিবসের মালিক। এই আসলে আল্লাহ এখানে আমাদেরকে এই সূরাটা দিয়ে শিখাচ্ছেন যে কারো কাছে কিছু চাইতে গেলে কিভাবে চাইতে হবে। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইবো। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে শিখাচ্ছে সমস্ত প্রশংসা মাবুদ তোমার। আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশংসা শিখাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালক, যিনি সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময়, বিচার দিবসের মালিক, তার জন্য। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, সীমাহীন দয়ালু অত্যন্ত দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক।
এরপরে চাওয়া, এইবার চাওয়া শুরু হবে। সর্বপ্রথম প্রশংসা প্রশংসা করে যে আপনি খুব মেহেরবান, আপনি খুব দয়ালু, এইভাবে কারো কাছে কিছু চাইলে চাইতে হবে। আল্লাহ নিজের কাছে চাওয়ার জন্য শিখাইতেছে। প্রত্যেকটা নামাজের ওয়াক্তে, প্রতিটা নামাজে নামাজে, প্রত্যেকটা রাকাতে রাকাতে আমরা এগুলি আল্লাহর কাছে প্রার্থনা করি। বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে আরো কি করতেছে, আমরা ইয়াকা মানে একমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু মানে আমরা ইবাদত করি, ইয়াকা না'বুদু একমাত্র, হ্যাঁ, তোমারই আমরা ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার কাছেই কেবল কি আমরা সাহায্য চাই। ওয়া ইয়্যাকা মানে একমাত্র, শুধুমাত্র তোমারই নিকট, নাস্তাঈন আমরা সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। ইস্তাআনা শব্দের অর্থ থেকে নাস্তাঈন আসছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি, এবং একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা ফেসবুক থেকে দেখবেন আপনারা কোরআন শরীফ নিয়ে নেবেন, আর তাওজিহুল কোরআনটা কি করবেন আপনারা কিনে নিতে পারেন। এইরকম 800 টাকা আছে, আর আমি ক্লাসের শুরুতে এটা দেখা দিছি। তাওজিহুল কোরআন লিখে যদি আপনারা প্লে স্টোরে যান তাও পাবেন। ইহদিনা, ইহদি এটা একটা ফেইল, আমর আদেশ, কি বলে, ইহদি মানে আমাদেরকে প্রদর্শন করো, না মানে আমাদেরকে প্রদর্শন করো, সিরাতাল মুস্তাকিম সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি না তুমি আমাদেরকে সরল সোজা পথে কি করো, পথের সন্ধান দাও বা প্রদর্শন করো, সরল সোজা পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে ওই সমস্ত লোকদের পথ, আন'আমতা আলাইহিম যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, নিয়ামত দান করেছো, ইনআম দিয়েছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রি, গায়রিল মাগদুবি আলাইহিম ওই সমস্ত লোকদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত, ওয়ালাদ-দাল্লিন যাদের উপর, যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আপনি রাগান্বিত। দেখেন এখানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আমাদেরকে দান করুন ওই সমস্ত লোকদের পথ, নবীদের, মুত্তাকিনদের, সিদ্দিকিনদের, তাদের পথ আমাদেরকে দান করুন। গায়রিল মাগদুবি আলাইহিম যারা, যাদের উপর আপনি রাগান্বিত মানে ইহুদিদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন এবং যারা গুমরা পথভ্রষ্ট নাসারা বা খ্রিস্টান তাদের পথ নয়, আমাদেরকে দান করুন নবীদের পথ, মুত্তাকিনদের পথ, সিদ্দিকিনদের পথ, ও সমস্ত নিয়ামত যারা পাইছে আপনার তাদের পথ আমাদেরকে দান করুন। তো আমি শেষ হয়ে গেছে, আমাদের লিঙ্কটাও হয়তো বা কেটে যাবে যেহেতু আমরা ফ্রি লিঙ্ক ইউজ করি। আমি কিন্তু আমাদের এই কোর্সে যারা ভর্তি হইতে এখনো আগ্রহী আছেন আপনারা ভর্তি হইতে পারবেন। এই কোর্সটা মূলত কাদের জন্য, এই আমরা এমনি সপ্তাহে 2 দিন ক্লাস করবো, সোমবার আর শুক্রবার, যদিও আমি শনিবার আর সোমবার লিখছিলাম, কিন্তু আমরা সোমবার আর শুক্রবার 2 দিন ক্লাস করাবো ইনশাল্লাহ, এটা ফাইনাল করছি। তো আপনারা এখনো যারা ভর্তি হইতে আগ্রহী, আমি যাদের আর্থিক সামর্থ্য একেবারেই নাই তাদের জন্য একবারে সম্পূর্ণ ফ্রি, সবার জন্য ফ্রি, মানে ওই যারা আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য বুঝাইতে চাইছি আর কি, এখানে হয়তো একটু হয়ে গেছে। আচ্ছা যাক, যারা সামর্থ্য আছে আপনারা যতটুকু পারেন দিবেন। দেখেন আমি এই বুস্টিং করে কিন্তু আপনাদেরকে আমাদের ক্লাসে অ্যাড করাইছি, আপনারা যে খবরটা পাইছেন বুস্ট করার কারণে, তো সেখানে একটা খরচ আছে। আর জুম ক্লাস যখনই আপনারা অ্যাড হবেন আপনারা কি করবেন, ভিডিও এবং আপনাদের অডিওটা অফ রাখার চেষ্টা করবেন, আদব কায়দার সাথে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আর এই কোর্সটাতে যারা কোরআন মাজিদ মোটামুটি পড়তে পারেন তারাই আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এটা আলেম ওলামাদের জন্য না, যারা হাফেজ মাওলানা তাদের জন্য তো আর অল্প অল্প পড়ায় পোষাবে না। তাই আমি তারপরেও যদি কেউ অংশগ্রহণ করলেন, তো এটা ভালো করে বুঝে নিতে হবে যে এখানে খুব বেশি পড়ালেখা হবে না, কারণ আমরা 4-5 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, হ্যাঁ, আধা পারা এক পারাও দৈনিক পড়ছি। এখন এত পড়া তো আমরা এখানে পড়াবো না, অল্প অল্প পড়াবো। যারা আমাদের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, মারা আছেন, বাবারা আছেন, আপনারা কি করবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি দেখে দেখে কি করবেন, পড়ার চেষ্টা করবেন অনুবাদটা। আপনারা
আমাকে কিছু দেন আর না দেন, আপনারা কি করবেন? আপনারা যদি শিখেন, সেখান থেকেই আমি পাবো। আপনারা শিখলে, আপনারা আমল করলে, সেখান থেকে নেকির ভাগ আমার কাছে এসে যাবে। তো সুতরাং আপনারা ভালো করে শিখবেন, টাকা দিতে পারেন আর না পারেন ইনশাল্লাহ। আর আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তো বারাকা দান করেন, এবং বেশি থেকে বেশি কি করতে পারি, আপনাদের জন্য খেদমত করতে পারি। আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, সাথে আমি আরেকটা পিডিএফ দেওয়ার জন্য আমি করছি। আমি কিছু পরিভাষা যেগুলি বলি, এগুলো হয়তো বা আপনারা অনেকে বুঝেন না, কিন্তু আমি ওই আমাদের লিঙ্কটা চলে গেলে আমি পিডিএফ গুলো ওখানে দিয়ে দিব, ঠিক আছে? তো এমনি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এখানে আমি একটা পিডিএফ আপনাদের জন্য আরেকটা পিডিএফ তৈরি করছি। এই এই যে এখানে ইলমুস সরব, মিজান, হারকাত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, জম্মা পেশ, ফাতা জবর কাসরা জের, হ্যাঁ, তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন, অনেকে জানেন এগুলা। তারপরে আছে আহ, সুকুন ও জজম, কোন হরকত না হওয়াকে সুকুন ও জজম বলে। এই ধরনের আরো এখানে আছে। মাজমুম, আমি কয়েকটা বলে দিই। দেখেন, মাজমুম মানে পেশ বিশিষ্ট হরফ, মাকসু মানে জবর বিশিষ্ট হরফ, মাকসুর মানে জের বিশিষ্ট হরফ, সাকিন মানে কোনো হরকত, হরফে হরকত না হওয়াকে সাকিন বলে। তো এইরকম কিছু শব্দ আপনারা যতটুকু পারেন মুখস্থ করবেন, না পারলে আপনাদেরকে জোরাজুরি নাই। মুসাদ্দাদ মানে তাজদিদ বিশিষ্ট হরফ, মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট হরফ, লফজ মানে ধ্বনি, শব্দ মানে কালেমা, ইসিম, এই যে আমরা একটু আগে পড়ছি বিসমিল্লাহ, মানে এখানে ইসমি আসিল, এরকম একটা হামজা ছিল, ওখানে মিলায় পড়ার কারণে পড়ে গেছে। ইসিম মানে বিশেষ্য বা নাম, এমনি অর্থ নাম, ফেইল মানে ক্রিয়া, হরফ মানে অব্যয়, মানা মানে অর্থ, মারুফ মানে যে ফেইলের বা যে কাজের কর্তা আছে আর কি, মাজহুল মানে যার কর্তা নেই। এগুলো কিছু গ্রামারের আর কি। আদাত মানে সংখ্যা, ওয়াহিদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, জমা মানে বহু বচন। এই যে আলামিন আমি বহু বচন বলছি, আর বলছি আলামুন হচ্ছে কি তার জমা, হ্যাঁ, ওয়াহেদ এক বচন। তারপরে জমানা মানে কাল, মাজি মানে অতীত কাল, হাল মানে বর্তমান কাল, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কাল, ফেইলে মাজি। এগুলো যতটুকু পারেন আপনারা করবেন। আমি একটা পৃষ্ঠা আজকে বলে দিলাম, আর একটা পৃষ্ঠা আরেকদিন বলে দিব না। আপনারা যতটুকু পারেন মুখস্থ করবেন, আপনাদেরকে আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, ঠিক আছে? আর আপনারা তাওজিল কোরআন নামে ওই ওই গ্রন্থটা করবেন, নিবেন ইনশাল্লাহ। হুম। তো আজকের মতো এখানে আমি আপনাদেরকে আগামী ক্লাসে ইনশাল্লাহ আরবি ভাষা